গরমের আর আমার একটু স্বস্তি পেতে ঝোল করে একটু তরকারি রান্না করব। সব সময় যেহেতু লাউ পেঁপে এগুলো খেতে ভালো লাগে না, তো আমি ভাবলাম যে কচি কচি কিছু ধুন্দুল কিনে নিয়ে এসেছিলাম, সেটাই একটু রান্না করব। তো আজকে একটু ঝোল করে রান্না করব। তো কিভাবে ঝোল করে রান্না করা যায় এই তরকারিটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধুন্দুলগুলোকে আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিব। প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। যেহেতু আমি ঝোল তরকারি রান্না করব, সেই জন্য আমি মশলাটা একবারে কষিয়ে দিব না। আমি একটু বেরেস্তা করে তারপরে সেটা বেটে তারপরে সেটাই দিব তরকারিতে। বেরেস্তা করে নিতে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যে কাঁটাটা দিয়ে ধুন্দুলগুলোকে কুচি করে কেটে নিলাম, এই কাঁটারটা আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম, কিন্তু এটাই একদমই ধারালো না। আমার আগের কাঁটারটা আমি বাইরে থেকে কিনেছিলাম, সেটাই অনেক ভালো ছিল। এদিকে আমি জিরাও দিয়ে দিয়েছি বেরেস্তার সঙ্গে। তো যেটা বলতেছিলাম, সবসময় যে ব্র্যান্ডের দোকান থেকে বা ভালো দোকান থেকে কিছু কিনলে ভালো হবে এমন না। অনেক সময় ব্র্যান্ডের বাইরেও ভালো অনেক প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু আমরা সেটা অনেক সময় বিশ্বাস করি না বা বুঝিও না। তো আমি তার জ্বলন্ত প্রমাণ। আমি হচ্ছে এই কাঁটাটা স্বপ্ন থেকে নিয়েছিলাম, কিন্তু আনার পরেই দেখি একদমই ধার নাই। তো কি আর করার, কিছু করার নাই। যাই হোক, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। গরমে যেহেতু বেশি তরকারি রান্না করলে নষ্ট হয়ে যায় বা ফ্রিজে রেখে খেলেও ভালো লাগে না, তাই অল্প করেই তরকারি রান্না করি। আর ভর্তা এগুলো দিয়ে আর রান্নাঘরের কাছে যত কম যাওয়া যায় ততই কিন্তু ভালো। এজন্য সবসময় শর্টকাটে রান্না করার চেষ্টা করতেছি ইদানিং। তো আমি এক চুলায় বসিয়ে দিয়েছিলাম একটু ভর্তা, বেগুন ভর্তা, আর এই চুলায় আমি একটু তরকারি রান্না করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গরমের মধ্যে যত চুলার কাছে কম যাওয়া যায় ততটাই ভালো। আর অল্প আইটেম দিয়েই সারার চেষ্টা করবেন। মাঝে একটু ভাত বেশি করে রান্না করে রাখবেন। সকালের দিকে পান্তা খেলে তখন সকালের চাপটাও কমে যায়। অনেক সময় দুধ ভাত কলা দিয়ে চটকে বা এই গরমে কিন্তু চিড়া ভিজিয়েও খাওয়া যায় কলা দিয়ে বা দই দিয়ে। তো তখন কিন্তু পেটটাও অনেকটা ঠান্ডা থাকে। আর যেহেতু এই সিজনে সবার জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে, তো সবারই একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এদিকে আমি হচ্ছে ধুন্দুলটাকে কষিয়ে নিচ্ছি হলুদ লবণ আর ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচ এগুলো দিয়ে। এই পর্যায়ে আমি কোনো আদা রসুন বা জিরা বাটা কিছুই দিলাম না, যেহেতু আমি ঝোল তরকারি রান্না করব। এখন অনেকটা আমি পানি দিয়ে দিয়েছি, একটু যেহেতু ঝোল রান্না করব একটু বেশি করেই পানি দিয়েছি। এখন এইটা একটু পানিটা কমে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি যে পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরার বেরেস্তা করে রেখেছিলাম সেইটাই পাটায় বেটে তারপরে দিব। তো আমি বেটে নিয়েছি অফিস কিনে, তো সেটাই তরকারির সঙ্গে এখন মিলিয়ে নিলাম। তারপরে তরকারিটা এখন আরেকটু নেড়ে চেড়ে ঝোলটা আরেকটু যখন ফুটে উঠবে আর আরেকটু গাঢ় হলে আমি তরকারিটা নামিয়ে নিব। বিশ্বাস করেন, এইভাবে যদি বেরেস্তা বেটে যে কোনো ধরনের ঝোলের তরকারি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। প্লিজ ট্রাই করে দেখবেন একবার।